আসসালামু আলাইকুম। বিএনপির রাজনীতির ক্ষেত্রে যদি 5 আগস্টের পরে যদি কোনো একটা ভালো বা একটা বড় ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকে, তাহলে এটা হচ্ছে লুৎফরজামান বাবরকে জনাব তারেক রহমানের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে। 5 আগস্টের পরে যদি কোনো একটা ভালো বা বড় সিদ্ধান্ত তারেক রহমান নিয়ে থাকে, এটার মধ্যে প্রথম উল্লেখযোগ্য হচ্ছে এই সিদ্ধান্তটা। আর 5 আগস্টের আগে যেগুলো সিদ্ধান্ত নিয়েছিল 15, 16, 17 বছর, ওইখানে তো বিএনপির রাজনীতি ছিল না, বিএনপির সিদ্ধান্ত কি নেবে। কিন্তু 5 আগস্টের পরে যতগুলা বিএনপি সিদ্ধান্ত নিয়েছে সবগুলোর মধ্যে কিন্তু বিএনপি ফ্লপ হয়েছে। জনাব তারেক রহমান সাহেব উনি কিন্তু অনেক লোককে অনেক দায়িত্ব দেওয়ার পরে তারা কিন্তু সঠিকভাবে ওই দায়িত্বগুলো পালন করতে পারে না, যার জন্য বিএনপির ভিতরে সবচাইতে বেশি বিশৃঙ্খলা এবং বিএনপি চাঁদাবাজি, এই ডাকাতি, এই হামলা মামলা, এই সব কিছু বিএনপিতে লিপ্ত হয়ে গিয়েছিল। কিন্তু ধীরে ধীরে কন্ট্রোলে আনার জন্য তারেক রহমান প্ল্যানিং বি চালু করেছে। এটাকে আপনি প্ল্যানিং বি বলতে পারেন, কারণ তারেক রহমান প্ল্যানিং বি এই জন্য বলবো, আপনারা যারা রাজনৈতিক বুঝেন বা রাজনীতি করেন বা রাজনৈতিক সম্পর্কে জানেন বা একটু হলেও আপনারা জ্ঞান খাটান বা চিন্তা ভাবনা করেন, আপনারা সবাই একটা কথা স্পষ্ট জানেন, 5 আগস্টের পরে লুৎফরজামান বাবর যখন জেল থেকে ছাড়া পায়, তখন ওনাকে রিসিভ করার জন্য হাজার হাজার মানুষ নেত্রকোনা দেখে ঢাকা চলে গিয়েছিল। তখন কিন্তু ওইখানে আপনারা বিএনপির কোনো বড় ধরনের লিডার বা নেতাকে আপনারা দেখতে পান নাই। কিসের জন্য পান নাই? অনেকেই ভাবছিল যে লুৎফরজামান বাবরের কেরিয়ার শেষ, উনি আর রাজনীতিতে কখনোই উপরে উঠতে পারবেন না বা রাজনীতিতে আগের যে জায়গাটা আছে এটা কখনো দখল করতে পারবেন না। কিন্তু লুৎফরজামান বাবরকে ওনার এলাকা, ওনার নির্বাচনী এলাকার মানুষ এত বেশি ভালোবাসে, ওইটা আমরা সকলেই জানি। ওনাকে যখন রিসিভ করতে গিয়েছে তখন কত বৃদ্ধ মহিলারা, কত বৃদ্ধ লোক ওনারা কান্নাকাটি করছে লুৎফরজামান বাবরের জন্য। ওনার অনেক রাজনৈতিক বৈশিষ্ট্য আছে। উনি যখন রাজনীতি করতেন, ওনার পিরিয়ডকালে উনি যখন মন্ত্রী ছিলেন, উনি কিন্তু ফুল মন্ত্রী ছিলেন না, উনি ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, অর্ধেক মন্ত্রী ছিলেন। অর্ধেক মন্ত্রী থাকার অবস্থাও উনি এই দেশের মানুষের জন্য একটা আতঙ্কের নাম ছিলেন। কিসের জন্য? যারা দেশকে নষ্ট করতে চায়, যারা দেশের ক্ষতি করতে চায়, তাদের জন্য এক নাম্বার নাম ছিল হইছে লুৎফরজামান বাবর। একটা বছর লুৎফরজামান বাবর কেন দলের বাহিরে ছিলেন বা দলের কোনো কর্মকাণ্ডে ওনাকে উপস্থিতি দেখা যায় নাই, ওটা নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন উঠতে পারে। আমারও প্রশ্ন ছিল কেন দেখা যায় নাই। লুৎফরজামান বাবরটা কি বিএনপি মাইনাস করে দিয়েছে, বা লুৎফরজামান বাবরকে কি বিএনপি চায় না, বা লুৎফরজামান বাবরকে আগের অবস্থানে ফিরে যেতে পারবে না? ওটা আমরা সকলেই চিন্তা করছি। হয়তো বা অনেকেই বলছে ওনার বয়স হয়ে গেছে, উনি নিজ ইচ্ছায় হয়তো বা রাজনীতি আর বেশি করতে চায় না বা এত বেশি ঝামেলা নিতে চায় না, আমরা সকলে এটা ভাবতাম। কিন্তু আসলে তা নয়, উনি ওনার প্ল্যানিং মতোই আছেন। 1 বছর পরে যখন তারেক রহমান নিজে বলছেন আমার দায়িত্ব নেবে শুধু লুৎফরজামান বাবর নিরাপত্তা, তখন আপনাকে বুঝতে হবে তারেক রহমান কোথায় ট্রাস্ট করছেন। এখন প্ল্যান বির যে চলে আসছে আমরা প্ল্যানিং বিতে একটা কথা স্পষ্ট, দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি সম্পর্কে বিএনপির যতগুলা লিডার এখন আছে, নেতা আছে, ওনারা কিন্তু কেউই এই লুৎফরজামান বাবরের চাইতে ভালো বুঝে না। কারণ উনি ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, উনি জানেন একটা মন্ত্রণালয়, ওনার আন্ডারে আর্মি, র্যাব, পুলিশ সব বাহিনী ওনার আন্ডারে ছিলেন। বিএনপিতে অনেক সুবিধাবাদী নেতা আছে যারা 5 আগস্টের পরে একেবারে হঠাৎ করে তারা বিএনপি হয়ে গিয়েছে। এত বছর পর্যন্ত তারা বিএনপির কোনো নাম কোনোই ছিল না, নামগন্ধ কোনোই ছিল না, হঠাৎ করে তারা অনেক বড় নেতা হয়ে গিয়েছে। তাদের জন্য কিন্তু এক আতঙ্কের নাম হচ্ছে লুৎফরজামান বাবর। উনি কিন্তু যে দলের জন্য ত্যাগ দিয়েছে, যে দলকে ভালোবাসত মন থেকে, দলের জন্য কষ্ট করেছে, দলের জন্য নির্যাতন ভোগ করেছে, তাকে কিন্তু প্রায়োরিটি দিবে। এটা আপনারা সবাই জানেন। সর্বশেষ দেশের পরিস্থিতি ভালো থাকুক এবং দেশের মানুষ শান্তিতে থাকুক এবং দেশের উন্নয়ন হোক, একজন ভালো মানুষের হাতে দেশের দায়িত্ব থাক, এটা আমরা সকলেই চাই বা আমরা সকলে এটা কামনা করি। ভালো থাকবেন।